হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে গল্প সংসার পর্ব 20, লেখা সূরা ইসলাম শান্তি। আমি হাঁটতে হাঁটতে একটা পাথরের উপর বসতে গিয়ে পিছলে অন্য একটা পাথরের উপর পড়ে যাই, আর একটা পাথর আমার পায়ে এসে লাগে। তেমন একটা ব্যথা না পেলেও এখন এতটা দূর হাঁটা সম্ভব না। আমাকে বসে থাকতে দেখে রুদ্র আমাকে উঠিয়ে তার কোলে নেয়। আমি বারবার বলছি আমি হেঁটে যেতে পারবো, কিন্তু কে শোনে কার কথা? চারপাশে সবাই আমাদের দেখে জোরে চিৎকার করছে, কেউ ভিডিও করছে। আমি লজ্জায় রুদ্রের গলা জড়িয়ে ধরে বুকের ভিতর মাথা লুকিয়ে রাখলাম। দুপুরে খাবার খেয়ে বিকেলের দিকে চলে গেলাম চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে। বান্দরবান জেলা থেকে চিম্বুক পাহাড় প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়ি করে যেতে যেতে হঠাৎ আঁকাবাঁকা একটা নদী চোখে পড়ে। আমি দ্রুত গাড়ি থামাতে বলে সেই নদীর তীরে যাই। আমার পিছে পিছনে বাকি সবাই আসছে। মুগ্ধ চোখে চারিদিক তাকিয়ে দেখি বিকেলে হেলে পড়া সূর্যের জন্য নদীর পানি চিকচিক করছে। আমি সেদিকে পিট পিট করে তাকিয়ে আছি। মনে হচ্ছে প্রকৃতি আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসছে। রুদ্রের দিকে উৎস দৃষ্টিতে নদীর নাম কি জিজ্ঞেস করলে বলে নদীর নাম সাঙ্গু নদী। এমন প্রকৃতির সাথে নদীর নাম একদম মিলছে না। মনে মনে ভাবছি নদীটার নাম কি দেওয়া যায়। সবাই গিয়ে গাড়িতে আবার নিজ নিজ সিটে বসেছে, কিন্তু আমি একই জায়গায় ভাবুক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ভাবছি নদীটার নাম কি দেওয়া যায়। নদীটার সৌন্দর্য দেখে যে কেউ এর মায়ায় প্রেমে পড়তে বাধ্য। সেখানে নদীটার নাম কি সাঙ্গু। আমি মনে মনে ভাবলাম নদীটার প্রেমাবিহীন হলে মন্দ হতো না। আমি জোরে চিৎকার করে বললাম, ইয়েস, প্রেমাবিনী। হঠাৎ আমাকে চিৎকার করতে দেখে সবাই অবাক হয়ে গাড়ির ভিতর থেকে তাকিয়ে রইল। রাইমা আপু চড়া গলায় বলল, মেঘ, তুমি কি পাগল হয়ে গেলে নাকি জিন টিনে ধরেছে? আমি নিজেই নিজের বোকামি বুঝতে পেরে অপ্রস্তুত ভাবে হেসে উঠলাম। গাড়িতে উঠে বসতেই রুদ্র ফিসফিস করে বলল, মায়াবিনী নাম না হয়ে প্রেমাবিনী মারাত্মক সুন্দর নাম দিলে নদীটার। আমি তার দিকে অবাক হয়ে তাকালাম। সে কি করে জানলো আমি এটা নদীর নাম রাখছি? আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে রুদ্র উত্তরে শুধু মুচকে আসে। আমি মনে মনে বলে উঠলাম, হায়, এই হাসি যে আমাকে মেরেই ফেলবে। আমার দিকে সবাইকে তাকিয়ে হাসতে থেকে বুঝলাম কথাটা আমি মনে মনে না জোরেই বলে ফেলেছি। চেম্বক পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উপরে অবস্থিত। এখানে দাঁড়ালে মনে হয় মেঘের উপরে দাঁড়িয়ে আছি, আর মেঘ নিচ থেকে ভেসে যাচ্ছে। গাড়িতে করে যাওয়ার সময় মনে হচ্ছে আমরা চাঁদের বুকে পাড়ি দিচ্ছি। আমি পাহাড়ের উপর উঠে ঘাসের উপর বসে পড়ি। এক অপরূপ সৌন্দর্য। জেনি আপু আর রাইমা আপু এসে ঘাসের উপর বসলো। জেনি আপু ঘাসের উপর বসতে বসতে বলল, সবাই সবার কপালকে এখানে বসে প্রপোজ করলে মন্দ হবে না। কি বলিস আকাশ? জেনিয়াপুর কথায় আকাশ ভাইয়া সায় দেয়। আমি ভাবতে থাকি রুদ্র আমাকে কি দিয়ে প্রপোজ করবে। এখানে প্রপোজ করার মতো কোনো জিনিস আছে? রুদ্র আমাকে প্রপোজ করবে ভাবতে মনের ভিতরে এক অজানা অনুভূতিতে ভরে যায়। রাকিব ভাই পাহাড়ের আশেপাশে থেকে কিছু ঘাস ফুল নিয়ে এসে রাইমা আপুকে প্রপোজ করতে রাইমা আপু রাকিব ভাইয়ের জড়িয়ে ধরে। আকাশ ভাই কী দিয়ে প্রপোজ করবে ভাবতেই আশেপাশে তাকায়। তখন এই রিসোর্ট থেকে আসার সময় দুষ্টুমি করে রাইমা আপুর একটা ওড়না গলায় পেঁচিয়ে নিয়েছিল। সেটা নিয়ে জেনিয়াপুর কাছে গিয়ে মাথায় পেঁচিয়ে বউদের মতো করে পরিয়ে দেয়। তখনই রাইমা আপু বলে উঠল, আকাশ ভাই, এটা কি হলো? আমার ওড়না দিয়ে প্রপোজ? না, হবে না, এটা মানি না। রাইমা, পরে না হয় বাসায় ফিরে জেনিকে প্রপোজ করা যাবে, কিন্তু এই মুহূর্তে তোমার ভাইয়ের প্রপোজ দেখার জন্য মনটা আকুপাকু করছে। যে ছেলেটা জীবনে কোনো মেয়েদের কাছে যায় নাই, সেই ছেলেটা কিভাবে বউকে প্রপোজ করবে দেখার জন্য আমার আর তোর সহ্য হচ্ছে না। আকাশ ভাইয়ের কথায় সবাই উৎসুক হয়ে রুদ্রের দিকে তাকায়। আমি মিটমিট করে হাসি। কি দিয়ে প্রপোজ করবে? কেমন করে প্রপোজ করবে? রুদ্র কিছু একটা ভেবে মুচকি হেসে হাঁটু গেড়ে আমার সামনে ঘাসের উপর বসে আমাকে ইশারায় তার হাঁটুর উপর পা রাখতে বলো। আমি না রেখে অবাক হয়ে তাকিয়ে থাকি যে কি করবে এটা ভেবে। আশেপাশে লোকজন, কারো মুখে কোনো কথা নেই। সবাই তাকিয়ে আছে কি হচ্ছে এটা ভেবে। রুদ্র মুচকি হেসে ইশারায় পা তার হাঁটুর উপরে রাখতে বললে আমি কাঁপা কাঁপা পা তার দিকে এগিয়ে দিতে সে নিজে পা নিয়ে হাঁটুর উপরে রেখে পকেট থেকে একটা পায়েল বের করে। পাথরের দু প্যাচের একটা পায়েল ঝকঝক করছে। আমি মুগ্ধ চোখে তাকিয়ে আছি। রুদ্র পায়েলটা পায়ে পরিয়ে দিয়ে উঠে দাঁড়াতেই আমি রুদ্রকে জড়িয়ে কান্না করে দিলাম। রুদ্র আমাকে কপালের উপর তার ঠোঁট চুইয়ে দেয়। মনে মনে একটা কথাই বেশি ওঠে, আদৌ কি আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? ছোটবেলায় যার ভালোবাসা বেশি পেতাম তাকে হারিয়ে ফেলেছি। যে ভালোবাসা উপচে পড়ে সেটা যে আমার কপালে বেশি দীর্ঘ হয় না, কিন্তু আমার যে রুদ্রে ভালোবাসা অনন্তকাল চাই।
চিম্বক পাহাড় থেকে ফেরার সময় একটা মেয়ে আমাদের দিকে হাত নেড়ে এগিয়ে আসলো। হে আকাশ, তুমি এখানে কেমন আছো? আরে জেনি আপু, আপনিও আছেন যে? সবাই এখানে কি ব্যাপার? মেয়েটির কথা শুনে জেনি আপুর মুখটা মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল। জেনি আপু উত্তর না দিয়ে বলল, মেঘ, চলো চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। আমি আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম আকাশ ভাই কেমন করে মেয়েটির দিকে এই দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটি বলল, কোথায় যাবে? কোন রিসোর্টে উঠছো? আকাশ ভাইয়া আস্তে করে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমরা নীলাচল নীলাম্বর রিসোর্টে উঠেছি। হঠাৎ এখানে? কেমন আছো? মেয়েটি মুচকে এসে বলল, ভালো, এই তো ঘুরতে এসেছি। চলো, আমিও নীলাচল নীলাম্বর রিসোর্টে উঠেছি, একসাথেই যাওয়া যাবে। মেয়েটি কথা শেষ করার আগে জেনি আপু বলল, দুঃখিত আপু, আমরা যে গাড়িতে আসছে সেখানে 6 জনের বেশি উঠা যাবে না, তুমি বরং অন্যটায় বসো। মেয়েটি মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে যাও। আকাশ ভাইয়া মেয়েটির সাথে আর কেউ এসেছে কিনা জিজ্ঞেস করলে মেয়েটি মাথা নাড়িয়ে না বলে। কি বলো, তুমি একা এসেছো? এই সন্ধ্যায় একা এখানে একটা মেয়ে থাকা নিরাপদ হবে না। চলো আমাদের সাথে চলো, কষ্ট করে হলেও রিসোর্ট পর্যন্ত যেতে পারবে। এক প্রকার জোর করে আকাশ ভাইয়া মেয়েটিকে আমাদের সাথে গাড়িতে নিয়ে নেয়। আমরা সবাই মেয়েটির সাথে নানান কথা বলছি। মেয়েটির নাম নিলি না, একটু কথা বলে বুঝলাম মেয়েটি অনেক মিশুক। আর অবাক করার বিষয়, মেয়েটি আকাশ ভাইয়ের খালাতো বোন। অথচ জেনি আপু আকাশ ভাইয়ের কাজিন হয়ে মেয়েটিকে চিনেও না চেনার ভান করলো। গাড়িতে সবাই অনেক গল্প করলেও জেনি আপু একটা কথা বললো না। আনমনা হয়ে সারাটা রাস্তা বসেছিল। যে মেয়ে এত কথা বলে সে কিনা আজ চুপচাপ। আমার একটু সন্দেহ হলেও পরে ভাবছি হয়তো ক্লান্ত, তাই চুপচাপ বসে আছে। রিসোর্টে ফিরে ফ্রেশ হয়ে সবাই শাহলক রেস্টে, তারপর উঠে একসাথে ডিনার করে বারান্দায় আড্ডায় বসে পড়ি। এক একজন তার জীবনে এক এক কথা বলছে। রুদ্র আমাদের প্রথম ফোন আলাপের কথাগুলো বললে আকাশ ভাই বলে, শালা তলে তলে এত দূর, আমি তো ভাবতাম বিয়ের পর থেকে তুই বউ পাগল হয়েছিস। এখন তো দেখি বিয়ের আগে থেকেই অনেক ছিলি। আমি প্রেম করলেই জ্ঞানের ভান্ডার খুলে বসতি, অথচ নিজের পালা ষোলো আনামা। আকাশ ভাইয়ের মাথায় আড্ডায় হাসির রোল পড়ে যায়। কথার একভাবে জেনি আপু বলল, বুঝলে মেঘ, রুদ্রকে ভার্সিটি থাকতে 7 বার প্রপোজ করেছিলাম। কয়েকবার ধমক টমক দিলেও শেষবার তো সোজা গিয়ে একটা স্যারের কাছে কমপ্লেন করে। আর আমাদের সেই জহিরুল স্যারটা ছিল খুব মজার। সেই এই ভালোবাসার বন্ধুত্বের রূপ দেয়। সেদিন সে বলেছিল, একরোখা ভালোবাসা হারিয়ে যায় কিন্তু বন্ধুত্ব হারায় না। জেনি, তুমি যদি রুদ্রকে সারা জীবন রাখতে চাও, বন্ধুত্বের হাত বাড়াও। তারপর থেকে ওর সাথে আমার